হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি একটি নতুন রাজার বাড়ি বের হয়েছে সেখানে। আর এখানে আসছি দেখুন, এই যে সেই রাজার বাড়ির এই গেটটি এটা বের হয়েছে এবং এখানে আসছি আমরা ভিডিও করার জন্য। এটা দেখব আসলে এখানে রহস্যটা কি এবং এটা জানবো কত বছর আগের পুরাতন। দেখুন এই ইটগুলো এবং ইট যেগুলো সাজানো আছে, এই জঙ্গলটা পুরাটাই, এই যে দেখছেন যে নালাটা, এইটা পুরাটাই ছিল রাজার বাড়ি ভাই। এখানে আসছি এই তথ্যটা উদ্ঘাটন করতে যে আসলে এটা আসলে সত্য বা কিনা। আবার শুনছি এখান থেকে নাকি হাঁড়িও পাইছে। তো দেখি আসলে বিষয়টা কতটুকু সত্য, এলাকার মানুষের কাছ থেকে জানবো। চলুন আজকে দেখাবো যে এলাকার মানুষের কাছ থেকে যে জানবো যে কিভাবে এটা কত বছর আগে তৈরি হয়েছিল আর কেন তৈরি হয়েছিল। তো চলুন বিষয়গুলো উদ্ঘাটন করা যাক। দেখি এখানকার মানুষরা কি এমন তথ্য দেয়, ভয়াবহ তথ্য, যা থেকে বেরিয়ে আসতে পারে অনেক পুরনো এবং আগের কিছু স্মৃতি। এখানকার কিছু মানুষকে আমি এখন জিজ্ঞেস করব এই বাড়ি সম্বন্ধে। দেখি তারা আমাকে কি উদাহরণ দেয় এবং কি তথ্য দিতে পারে এটার থেকে। তো চলুন প্রথমে দেখি কাকে পাওয়া যায়, তার মাধ্যমেই উদাহরণ দেওয়া হবে। চলুন। এই জিনিসটা হচ্ছে তোমার এই জায়গায় হিন্দু বসবাস করতো এই পট্টি ধরেই, বুঝতে পারলেন? আমি আমার বয়সে বাপের আমলে দাদার আমলে শুনেছি এদিক থেকে সব হিন্দুরা সব উঠা হয়ে গেছে। এটা হিন্দু তোমার এটা পূজা ঘর যাক বলে এই জিনিস না, এটা ক্ষতি হয়, এটা হয় মানে ইট নিয়ে যেতে পারে না এখান থেকে। দেখেন বন্ধুরা, চাচি আমাকে একটি লোমহর্ষক বর্ণনা দিয়েছে যে এখান থেকে কোনো ইট বা কোনো পাথর বা কোনো কিছু, কোনো বস্তু, কোনো বাঁশ কেটে নিয়ে যাওয়া যায় না। এখান থেকে যারাই বাঁশ বা পাথর কাটার চেষ্টা করেছে তাদেরই কপালে দুঃখ ঘটেছে। চাচি আমাকে এরকম তথ্যই দিয়েছেন। আরও জানা গিয়েছে যে এখানে নাকি একটি সোনার হাঁড়িও পাওয়া গিয়েছিল। তো চাচি নাকি প্রথম পেয়েছিল, কিন্তু চাচি সেটা নেয়নি, ভয়ে ফেলে রেখে পালিয়েছিল, সেটা অন্যজন পেয়েছিল। তো এরকম ভয়ানক এবং লোমহর্ষক জায়গা যদি আপনারা জানা থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা সেখানে ইনশাআল্লাহ পৌঁছে যাব। আপনাদের লোকেশনে, আপনাদের জায়গায় আমরা গিয়ে ভিডিও বানাবো। চাচির দেয়া বর্ণনা অনুযায়ী এটা প্রায় 1600 দশকের আগের একটি জায়গা। চাচির দাদার এবং নানার মুখে থেকে শুনেছে এই জায়গাটি অনেক ভয়ঙ্কর। আরও বলেছে এখানে নাকি এদের বংশধরের বাসা ছিল বেড়াবাড়ি তামলি রাজার বাড়ি। তো আজকে আমরা যাব বেড়াবাড়ি তামলি রাজার বাড়ি। চলুন, আমাদের সাইকেল ব্লগে আপনাদের স্বাগতম। চলুন আমরা দুই বন্ধু আজকে তামলি রাজার বাড়িটা দেখে আসবো এবং তাদের পুকুর ঘাটগুলো দেখে আসবো, কীরকম ছিল তাদের জীবন ব্যবস্থা। চলুন তাহলে। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। দেখেন এই যে আমরা দুই বন্ধু, আমরা হচ্ছে এইভাবে সাইকেল নিয়ে ব্লগ করে বেড়াই। অনেক কষ্ট করতে হয় ভাই একটা ভিডিওর জন্য। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি কমেন্ট করবেন ভাই। আপনাদের এত সুন্দর সুন্দর জায়গা উপস্থাপনা দিব আমরা এখন থেকে। সাইকেল ব্লগ, সাইকেল নিয়ে ভিডিও করে বেড়াবো। আপনারা পাশে থাকবেন সবাই। তো চলুন আমরা তামলি রাজার বাড়ির ওই দিকে যাবো। এখন আমরা তামলি রাজার বাড়িটা দেখবো, আসলে তাদের আত্মীয়র বাসাটা কেমন ছিল আর 1600 দশকে তাদের পরিস্থিতিটা সম্পর্কে আপনাদের আজকে তুলে ধরবো। আমাদের এই সাইকেল ব্লগের স্বাগতম আপনাদের। আমরা আজ থেকে শুরু করলাম সাইকেল ব্লগের জার্নি। আমরা দুই বন্ধু এইভাবে সাইকেলে ব্লগ করে বেড়াবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চলেন ব্যাক ক্যামেরায় আপনাদের দেখি। আমরা তামলি রাজার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন রাস্তা এখনও সেই আগের মতো পড়ে আছে, রাস্তাগুলো এখনও সেরকমভাবে পাকা হয়নি। তো রাস্তাগুলো অনেক একটু ভয়ঙ্কর টাইপের। এই যে চলে আসছি দেখুন, এটা মরা পুকুর। আমি সবচাইতে বেশি আশ্চর্য হয়েছি এই বিষয়টাই যে আমি আসছি আষাঢ় মাস, মানে প্রায় আষাঢ় মাস। এটা আষাঢ় মাসে পুকুর ভরা নাই ভাই। আমি এটা দেখে অবাক যে আসলে এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পুকুর ভরা নাই, একটুকু পানি নাই। এটাতে নাকি 2 মাসও পানি থাকে না। ওই যে দেখেন নিচে ছাগল বাঁধা আছে, পুকুরে গরু চড়ছে। ওয়েলকাম টু
তামলি রাজার বাড়ি চলে আসছি। দেখুন এই যে দেখুন কি ভয়ঙ্কর এবং বিটকুটে পরিবেশ, দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। দেখুন কি ভয়ঙ্কর লাগতেছে ভাই। আসলে এরকম জায়গায় আসতে পেরে আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আপনারা যখন আসবেন আপনাদেরও অনেক উৎফুল্ল বা আনন্দ মনে হবে। দেখেন কি অবস্থা, দেখছেন বটগাছ মন্দিরের উপরে উঠা একেবারে কি বড় হয়েছে, বিশাল। তো এরকম জায়গার যদি সন্ধান আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর ডিজাইন এবং কারুকাজ করা, অনেক সুন্দর করে তৈরি করেছিলেন সে সময়ের মিস্ত্রিরা। এবং এটা নিয়ে অনেক ইতিহাস আছে, লোকমুখে জানা যায়। আজকে এরকমই এখানকার কিছু মানুষের কাছ থেকে জানতে চাইব যে এটার আসলে সূত্রটা কি বা কিভাবে উৎপন্ন হয়েছিল বা এখানে কিভাবে তৈরি করা হয়েছিল, এই বিষয়ে কিছু জানবো। তো আমি আর আমার বন্ধু দুজন আসছি ব্লগ করতে এখানে। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের একটু ফলো করবেন, সবাই আমাদের একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে আপনাদের সাপোর্ট পেলে আমরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে মানে উৎসাহিত হব। তো আজকে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন দেখি আজকে এই মন্দির সম্বন্ধে এলাকার মানুষ কি জানে এবং কি তথ্য দেয় আপনাদের কাছে, সেটাই এখন তুলে ধরবো আমি আব্দুর রহিম আর আমিন ভাই। আমি প্রথমে যে ভিডিওটি দেখেছি, যে গেটটার কথা বললাম, ওইটার অস্তিত্ব নাই, ওইটা অনেক ভেঙে চুরে বাড়িটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানে মন্দিরটা স্থায়িত রয়ে গেছে। তো এটার বিষয় নিয়ে আমি এখানকার এক মুরব্বীকে জিজ্ঞেস করব যে আসলে সে এটা সম্বন্ধে কোনো তথ্য জানে কি না। তো চলুন দেখা যাক আমাদের সে কি তথ্য দেয়। আমি যেই মুরব্বী আঙ্কেলকে প্রশ্ন করেছিলাম, এই যে এই মুরব্বী আঙ্কেল কিছুই তথ্য আমাকে দিতে পারেনি। সে নাকি কোনো কিছুই জানে না বা বলতেও পারবে না, তার বাপদাদাদের মুখ থেকেও কোনো কিছু সে শুনতে পায়নি। তবে এখানেই ক্ষান্ত হব না, এটা সম্বন্ধে জেনে তবে এখান থেকে ফিরব। চলুন আরেক মুরব্বীর কাছে জিজ্ঞেস করা যাক। তামলি ছিল, জমিদার ছিল, তাই এখন ভাঙচুর হয়ে চলে গেছে, এখন খুব করছিল। এটা কত বছর আগে হতে পারে? তা ব্রিটিশ, ধরো ব্রিটিশ ব্রিটিশ আমলে। মানে ব্রিটিশ আমলটা বলতে কয়েকশো বছর আগে। ব্রিটিশ কত বছর হয়েছে? স্বাধীন হওয়া কত বছর হয়েছে? তুমি স্বাধীন হওয়া বেশি না, 50-55 বছর না, 56 বছর। 60 বছর ধরনের কাছাকাছি না, 60 বছর যায়নি বাপ। ধরো 56। হ্যাঁ ওরকমই গেছে আপনার এই ব্রিটিশের আমলে। এ জায়গা কি দিন ভূত দেখা গেছে কোনো হয়? দিন ভূত নয়, তবে কাছে রে বাবা, কিছু একবার না বললেও চলে। দেখে জায়গাটা তো দেখে ভয়ঙ্কর। দেখছেন পুরোটাই বিল্ডিংটা, মানে স্থাপনাটা যেটা আছে পুরোটাই কিন্তু গাছের শিকড় দ্বারা আবৃত করে রাখছে। শিকড়ের মধ্যে দিয়ে কিন্তু পুরো একটা স্থাপনাটা আছে। অবশ্যই বুঝতে পারছেন জিনিসটা কেমন একটা, দেখেই তো কেমন একটা ভয়ঙ্কর লাগছে। এই জিনিসটা কিন্তু গাছের এত বড় ছিল না, প্রথমে কিন্তু ছোট ছিল, কত বছরের মধ্যে আপনার কাছে ঘিরে নিল। হ্যাঁ কিন্তু দিয়ে কিন্তু ভাঙেনি জিনিসটা। না, বিটি এক ভাঙতেও পারবে না। তাহলে আপনি হওয়ার পর থেকে দেখছেন? আচ্ছা এখানে আমার বয়স ধর প্রায় 80-র কাছে চলে এসেছে। আপনি হওয়ার আগে আগে তারও বহু আগে ধরো 100-150 মুরব্বী। আচ্ছা ঠিক আছে, শুনুন তো মুরব্বী, বিষয় হলো যে আপনার মনে করেন যে হচ্ছে এটা কেউ ভাঙার চেষ্টা করেছে কোনোদিন? না, ভাঙার চেষ্টা ভাঙতেই পারবে না। কেন ভাঙবে কি করতে? ভাঙবে কেন? এটা হলো মন্দির, মন্দির তামলির মন্দির, এটা একটা স্মৃতি রেখেছে। হ্যাঁ, এখানে অনেক হয়তো হিন্দুরা পূজা টুজা করে, তারা মূর্তি বলে রাখে, এটা কেন ভাঙবে? এই জায়গায় তাহলে চাচাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা ভাঙা যাবে কি না। চাচা বলেছে এটা ভাঙা যাবে না, কারণ এটা ভাঙার জন্য ব্যর্থ চেষ্টা অনেকবার করা হয়েছে, কিন্তু কেউ সেটা ভাঙতে পারেনি। কারণ এখানে কোনো নাকি জিন থাকে, কোনো কিছু থাকে, তাই সেটা ভাঙা সম্ভব না, বা এখানে হিন্দুরা পুজো করে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আরও আলোচনা করব এবং দেখব যে আসলে এটার ইতিহাস কি। এটার ইতিহাস হচ্ছে 16 দশকের সময় এটা তৈরি করা হয়েছিল, এবং এটা আরও জানা যায় যে এটা থেকে তামলি এবং রাজা মদন মোহন দুইজনে মিলে এই মন্দিরটি এবং ওই বাড়িটি তৈরি করা হয়েছিল। এটাই ছিল সেই ঘাট যেখানে স্নান করত এবং তারা তাদের পুরোহিতরা পুজো শেষ করত। এখান থেকে শেষ করার পরে তাদের এই পাশ থেকে দিয়ে রাস্তা ছিল,
সেটা দিয়ে তারা ঘোড়ার গাড়িতে করে চলে যেত। এটা অনেক আগের এবং পুরানো স্মৃতি, যখন বাংলাদেশ ছিল না বা এটা কোনো পাকিস্তানও ছিল না, এটা ছিল তখন ব্রিটিশদের হাতে বা অনেক পুরাতন বলতে গেলে, তখন রাজাদের শাসন ব্যবস্থা ছিল, তখন করা মন্দির এটা। এই মন্দিরকে নিয়ে অনেক ইতিহাস জড়িত আছে। যারা এই মন্দির সম্পর্কে জানেন না তারা তো জানেনই না। তো আজকে আমি যতটুকু পেরেছি এই মন্দির সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরেছি। এরকম মজার এবং সুন্দর ভিডিওগুলো পেতে আমাদের পেজটি ফলো করে দিন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।